ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে এই সুপারিশ এখন বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ড. সাদেকা হালিমের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে। সিন্ডিকেট সেই সুপারিশ ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক সাদেকা হালিম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন, তবে ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। একই সিন্ডিকেট সভায় বিভিন্ন অভিযোগে আরও ৬ জন অধ্যাপককে প্রশাসনিক দায়িত্ব ও শ্রেণী কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও ইউজিসির অর্থায়নে পরিচালিত হেকেপ প্রকল্পের গবেষণা কার্যক্রমও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের চিহ্নিত করতে উপাচার্যের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই কমিটি ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকবৃন্দ প্ল্যাটফর্মের জমা দেওয়া ২৩১ জন শিক্ষকের তালিকা পর্যালোচনা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, তদন্তের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভবিষ্যতে আরও শিক্ষকের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।